আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো এক্সেলের গুরুত্বপূর্ণ তিনটি ফাংশন, অর্থাৎ সামেরই রয়েছে তিনটি ফাংশন: সাম, সামিপ, সামিপস। অর্থাৎ আপনি যদি এখানে ইকুয়াল দিয়ে সাম লিখেন, দেখবেন এখানে যে তিনটা সামের ফর্মুলা আমাদের কন্টিনিউ লাগে, সেই তিনটা ফর্মুলা সাম, সামিপ আর হলো সাম ইপস। এই যে প্রথম যে তিনটা ফর্মুলা, এই ফর্মুলা তিনটা আমাদের প্রতিনিয়ত কিন্তু অফিসে কাজে লাগে। তো এই তিনটা ফর্মুলা কিভাবে কাজ করে এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে যে কাজটা করতে হবে, আমরা সামের ফর্মুলা সামিপ আর হলো সামিপস। তো প্রথমে সাম কিভাবে করে, সাম আপনি দুইভাবে করতে পারেন। সেটা সেকেন্ড, এইখান থেকে ডিরেক্টলি যে সাম আছে এখানে, এটা যে সাম, এটা ডাবল ক্লিক করলেই কিন্তু আপনার যেটা রেঞ্জ কিন্তু নিয়ে নেবে। এখানে দেখেন রেঞ্জ D3 থেকে D12, অর্থাৎ D3 থেকে D12 অটোমেটিক রেঞ্জ কিন্তু নিয়ে নিছে। অর্থাৎ আপনি এখান থেকে চাইলে এই লাস্ট পর্যন্ত দিতে পারেন। এখানে আমি জাস্ট যদি আমি দেই 10 পর্যন্ত দিলে যেটা দেখাচ্ছে, যদি আমি এখানে 9 পর্যন্ত দিই, 9 দিয়ে ইন্টার দিলে দেখুন এখানে কিন্তু যোগ হয়ে গেছে। অর্থাৎ এটার বলে সাম। এই যে সিম্পল ফর্মুলা সাম, অথবা আপনি কিন্তু চাইলে নিজে হাত দিয়েও বসাইতে পারেন। SUM সাম, সাম দিয়ে জাস্ট এটাকে রেঞ্জ টেনে নিয়ে, এখানে মাউস দিয়ে রেঞ্জ টেনে নিয়ে জাস্ট ক্লোজ ব্র্যাকেট দিলেই কিন্তু আপনার সামের ফর্মুলা হয়ে গেল। আর তারপরে সেকেন্ড ফর্মুলা আছে কি, সাম ইপ, তারপরে আছে সাম ইপস। এই দুটো ফর্মুলা লজিক্যাল, অর্থাৎ শর্ত সাপেক্ষে কিন্তু এই দুটো ইউজ করা হয়। সাম ইপও শর্ত সাপেক্ষে ইউজ করা হয়, আর একটা শর্ত হলে সাম ইপ। আর যদি শর্ত অনেকগুলো হয় তাহলে কিন্তু ইপস ব্যবহার করা হয়। তো চলুন দেখিয়ে দিই শুধু প্রথমে সাম ইপটা কেমনে ব্যবহার করবেন। তো এখানে আপনি ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পর সাম ইপ, অর্থাৎ এই যে সেকেন্ড যে ফর্মুলাটা, এটা ডাবল ক্লিক করবেন। দেখুন সাম ইপ, এইখানে কিন্তু আপনার দেওয়া আছে ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হবে। দেখুন সাম ইপ, তারপরে রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া, তারপর সেকেন্ড সাম রেঞ্জ, অর্থাৎ যোগের অংশটা আমরা এটাই ফলো করব। তো সাম ইপের প্রথমে কি চাচ্ছে, ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ শর্ত সাপেক্ষে যেটা ফর্মুলাটা আমরা কি ধরে বের করতে চাচ্ছি, ঠিক আছে, সেইটা। তো এইখানে দেখুন এই টেবিলে কিন্তু অনেকগুলা 5টা নাম আছে। এখন আমি চাচ্ছি যে এই 5টা নামের ভিতরে যে কোনো একজনেরটা শো করবে। এখানে আমি যোগ দেখাতে চাচ্ছি একজনেরটা, সাপোজ একই নাম বারবার আছে, কিংবা এইখানে আমি যে কোনো একজন ব্যক্তির সামিপটা করতে চাচ্ছি। দেখুন যদি আমি এই আব্দুল আওয়াল, আওয়াল কিন্তু 2জন আছে, এখানে 5টা নামের ভিতরে আব্দুল আওয়াল যদি 10জন থাকে, শুধু আব্দুল আওয়াল যদি 10জন থাকে, 10জনের যোগ করবো একসাথে, বাকিগুলো কিন্তু আমি করব না। তো সেক্ষেত্রে যদি আমরা করি, আব্দুল আওয়ালটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যদি কপি করে নিয়ে আসি, এখানে আব্দুল আওয়াল 2জন আছে। তো 2জনেরটা আমি কিভাবে এক জায়গা করব, একজনে, এরকম মনে করেন একটা শিটে 1000 লোক আছে, এই আব্দুল আওয়ালের 1000টা রো আছে, আপনি তো বাইসে বাইসে বাইর করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, সাম ইপ ব্যবহার করা হয়, যে আব্দুল আওয়াল এই শিটে যদি 1000 জায়গাও থাকে, তার টোটাল কত আমি এটা বাইর করতে চাচ্ছি। প্রথম আমরা কি বাইর করছি, পুরো টেবিলের ভ্যালু কত, 4200। এখন আমরা চাচ্ছি শুধু আব্দুল আওয়াল, দেখা গেলো এরকম 20 জায়গা আছে, সেইটা টোটালটা কত, সেটা আমরা এখানে বাইর করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রেই কিন্তু সাম ইপটা ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে কি করতে হবে, সাম ইপরে কল করতে হবে, সাম ইপ কল করলাম, কল করার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ, তাহলে এই আব্দুল আওয়ালটা হচ্ছে ক্রাইটেরিয়া, যে এইখানে অনেকগুলো নাম আছে, আব্দুল আওয়ালটাই শুধু বাইর করবো, তাহলে এটা হলো ক্রাইটেরিয়া। তো এইখানে আগে কি রেঞ্জ, তাহলে এই আব্দুল আওয়ালের রেঞ্জটা কোন জায়গার থেকে নিছি, সেই টেবিলটাকে রেঞ্জ করতে হবে। এই যে এইটুকু হলো আব্দুল আওয়ালের নামের রেঞ্জ, এই যে রেঞ্জ, নামের রেঞ্জ। এরপরে এই এতগুলো নামের ভিতরে ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়া চাচ্ছে, ক্রাইটেরিয়া হচ্ছে আমি আব্দুল আওয়ালেরটা বের করব, এখানে আব্দুল আওয়ালেরটাই বের করলাম, তারপরে আবার কমা দিলাম, এই যে কমা। এখন বাকি আছে কি, সাম রেঞ্জ। তাহলে যোগের ঘর কোনটা, যোগের ঘর হলো এইটা, এইটা হলো যোগের ঘর। এখন ক্লোজ ব্র্যাকেট
জাস্ট ইন্টার। দেখুন এইখানে কিন্তু ডাবল ক্লিক যদি করি রেঞ্জ, এটা হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, এটা হলো যোগের রেঞ্জ, আর এইটা আমার হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো আমার দেখুন এখানে 1600 আসছে। তো আমরা ফিজিক্যালি মিলাই দেখি, দেখুন এখানে আব্দুল আওয়াল একটা আছে 100, আর এখানে আব্দুল আওয়াল আছে 1500। তাহলে এই দুইটা মিলে দেখুন 1600, আমাদের সাম কিন্তু 1600ই আসছে। এখন আমরা যে আব্দুল আবেদ আল অদুদ দেই, অদুদে কপি করে যদি আমরা এখানে দেই, তো দেখুন এইখানে কিন্তু মাত্র 100 আছে, 100 ভ্যালুটা কিন্তু চলে আসছে। তো আব্দুল ওয়াদুদ যে আমরা দুটো দেই, এখানে কন্ট্রোল একই নাম যদি করে দিই, দেখুন এখানে এইটা এই দুটোই কিন্তু যোগ হয়ে গেছে 2100, ঠিক আছে। তো এইটাকে আছেন একটা শর্ত, এই একটা শর্ত দিয়েই কিন্তু এটা আমাদেরকে বের করা হয়েছে। এখানে যার নামটাই দিবেন তার রেজাল্টটাই কিন্তু এই বক্সে শো করবে, ঠিক আছে। তো এরকম যদি অনেকগুলো নাম থাকে সবগুলো যোগ হয়ে এই আব্দুল কাদের কিংবা এটাকে আমি যদি দেই, এই নামটা যদি আব্দুল আওয়াল যদি 100 জায়গাও থাকে এই রেঞ্জের ভিতরে, সে সবগুলো যোগ করে এখানে কিন্তু দেখাবে। তো এইটা হলো সিঙ্গেল শর্ত। এখন সাম ইফস একাধিক শর্ত, এটা অনলি একটা শর্তের ক্ষেত্রে ইউজ করা হয়। আর এইটা আপনি একটা না, যে আব্দুল আওয়াল এখন দুইজন আছে, ক্লাস 1-এ একজন আছে, ক্লাস 3-তে একজন আছে, কোন আব্দুল আওয়াল? এখন ক্রাইটেরিয়া কিন্তু দুইটা, নাম আগে ছিল শুধু নেমের আসছে এখন 1600, 100, আর এটা এখন চাচ্ছি যে স্পেসিফিকভাবে বাইর করতে যে কোন ক্লাসের আব্দুল আওয়াল, ঠিক আছে, কোন ক্লাসের। তো সেই ক্লাসটা যে আমরা 3 ধরি, 3টার এখানে কপি করে দেই। তো আমরা চাচ্ছি যে ক্লাস 3-র আব্দুল, আগে শুধু ছিল হচ্ছে কি নাম তার কত, এখন না, আমরা চাচ্ছি যে শুধু ক্লাস 3-তে যে আব্দুল আওয়াল আছে তার ভ্যালু কত, অ্যামাউন্টটা কত ছিল সেইটা বাইর করবো। এটা হচ্ছে ডাবল লজিক। এরকম 3টা নয়, 2টা নয়, 3টা 4টা 5টা 100 শর্ত দিয়েও কিন্তু আপনি সাম ইফসটা বাইর করতে পারবেন। তো চলুন আমরা দুটো কিভাবে দেখিয়ে দিতে পারি। আগেরটা তো এইটা ছিল সাম ইফ, এখন দেব সাম ইফস। তো আমরা সাম ইফসকে কল করে সাম ইফসকে কল করলাম। এইখানে দেখুন একটা উল্টা চিত্র, আগে সাম ইফের কিন্তু যোগের রেঞ্জ ছিল, সাম রেঞ্জ ছিল লাস্টে, পরে ছিল ক্রাইটেরিয়া। এখন উল্টে আগেই আর সাম ইফসের ক্ষেত্রে যোগের ঘরটা আগে, ক্রাইটেরিয়াটা পরে। তো আমরা এখানে এইটাকেই দেখি। তো এখানে প্রথমে চাচ্ছে রেঞ্জ, যোগের ঘর কোনটা, এইটা আমাদের যোগের ঘর টেবিলের। এখন কমা দিয়ে দিলাম, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া 1 2 3, এখন যত ক্রাইটেরিয়া আপনি নিতে পারবেন। তাহলে আমাদের প্রথমে কি ক্রাইটেরিয়া রেঞ্জটা নিতে হবে। ক্রাইটেরিয়া রেঞ্জটা কোনটা, এইটা হলো আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ। এখন কমা দিলাম, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া 1। তাহলে আমরা প্রথম যে নাম দিলাম, তাহলে এই নামের ভিতরে কার নামটা বাইর করব, এই যে এই ঘরটা আমরা যদি বাইর করি, এইখানে যেটা আছে কমা, এইটা আবার কমা দিলাম। এবার দ্বিতীয় ক্রাইটেরিয়া নিব, দ্বিতীয় ক্রাইটেরিয়া কোনটা, ক্লাস। এই ক্লাস থেকে এই ঘরে যেটাই বসাবো ক্রাইটেরিয়া 2, এইখানে দিলাম কমা দিয়ে 3। এখন ক্লোজ দ্য ব্র্যাকেট, জাস্ট ইন্টার। এখন দেখুন আব্দুল আওয়াল কিন্তু কজন, দুইজন আছে, 3 আর 1-এ। তো এইখানে কিন্তু কি আছে, 3-তে যে আব্দুল আওয়াল আছে 1500, তারটাই কিন্তু ধরছে। অর্থাৎ এখন যদি আমরা 3-র জায়গা 1 দেই, 1 যদি দেই, তাহলে দেখুন 1-এ আব্দুল আওয়ালের কত আছে, 100। এখন যদি আমরা 2 দেই, 2 থেকে আব্দুল আওয়াল আছে নাই, এই যে 0। আব্দুল আওয়াল কিন্তু 2 ক্লাসে নেই, 2 ক্লাসে আব্দুল বাতেন আছে। এখানে যদি কপি করে বাতেন দেই, তাহলে বাতেনের ভ্যালুটা কিন্তু শো করবে, যে 500, বাতেনের ভ্যালু কিন্তু 500। যদি আমরা আব্দুল আওয়াল অদুদ দেই, অদুদ দিলেও কিন্তু এখানে শো করবে না, কারণ এই 2-তে অদুদ নামে কেউ নেই, ঠিক আছে। 2-তে আব্দুল বাতেনই কিন্তু আছে। তো এইভাবেই কিন্তু আমরা যদি একাধিক নাম থাকে, যে স্পেসিফিকভাবে আমরা বাইর করতে চাচ্ছি যে একই নাম অনেকগুলো ক্লাসে আছে, এখন স্পেসিফিক ক্লাস 1-এর আব্দুল অদুদের ভ্যালু কত, কোন অ্যামাউন্টটা কত, সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজে সামের 3টা ইম্পর্টেন্ট ফর্মুলা আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিওতে আমি আরও স্পষ্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো ভালো থাকবেন সবাই, এ পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।